নমস্কার, শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা আজকে নতুন দিন। দেখো কি বানাতে বসিয়েছি আমি। প্রথমে জল নিয়ে নিয়েছি, তারপরে নিলাম আলসির দানা। আলসির দানাটাকে ভালো করে গরম জলে ফোটাচ্ছি। আর এটা কোথায় লাগাবো আর কীভাবে সেটা দেখতে হবে তোমাদের ভিডিওটা। আর তোমরা যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। তো এটা একটা ভালো চুলের জন্য, স্কিনের জন্য খুব ভালো একটা রেমেডি। তো সেটা ঘরে বানিয়ে নিয়ে আর কীভাবে লাগাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভালো করে ফুটে গেলে এটা কিন্তু গরম গরম অবস্থায় ছাঁকতে হবে, কারণ কি চালের গুঁড়োগুলো একটুখানি গুলে দিলে ভালো হতো, কিন্তু আমি জলের মধ্যে দেওয়াতে একটুখানি ডালা হয়ে গেছে। তো ওটা কোনো ব্যাপার না, ওটা ফুটে গেলে আবার মিশে যাবে। সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, দেখো মিশে গেছে সব, কি সুন্দরভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে গরম গরম ওটাকে ছেঁকে নিচ্ছি। এটা কাঁচের বাটিতে ভালো করে ছেঁকে নিয়ে, আর ওটা কিন্তু গরমই ছাঁকবে, নাহলে ওটা একদম গাঢ় হয়ে যাবে। আর চুলের জন্য খুবই ভালো একটা জিনিস, আর স্কিনের জন্য। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, কীভাবে আমি চুলে লাগাবো, ধোবো, আর শুকনোর পরে চুলটা কী সুন্দর সিল্কি স্মুদি হয়ে যাবে সেটাই। দেখো আঠার মতো হয়েছে, তাই গরম গরম ঢালতেই, কারণ চালের গুঁড়োও যেন গরম করার পরে ওটা একটুখানি জেল টাইপের হয়ে যায়। আর আলসির দানা চুলের জন্য খুবই ভালো, আলসির দানাটাও ওরকম জেল টাইপের হয়ে যায়। তো এটা সুন্দর করে একটা স্মুথলি একটা ক্রিম টাইপের বেরিয়ে যাবে। তো স্কিনেও তুমি লাগাতে পারো আর চুলেও লাগাতে পারো। তো এইভাবে যদি প্রতি মাসে কমসে কম 2 বার যদি চুলের জন্যে এটা লাগাও, চুল সিল্কি স্মুদি একদম সুন্দর একটা টেক্সচার আসবে চুলে। তো সেটাই আজকে বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, কিভাবে লাগাবো আর কিভাবে ধোবো, আর ধোয়ার পরে চুলটা কেমন দেখতে হয়ে যাবে। তো একটা আলসির দানা পড়ে গিয়েছিলো, ওটা তুলে নিলাম। কি সুন্দর দেখো একটা ক্রিম তৈরি হয়ে গেছে। তো ক্রিমটাকে আমি আলাদাভাবে নিয়ে নিলাম। আর এইটা চুলের জন্য লাগাবো, ওটা মুখের জন্য, স্কিনের জন্য খুব ভালো। আর এটা হচ্ছে চুলের জন্য করছি। ও তারপরেরটা ছেঁকে নিলাম, নিয়ে তারপর সুন্দর করে দেখো চুলে লাগালে কি শ্যাম্পু করা চুল থাকা দরকার। শ্যাম্পু থাকলে কী হবে, চুলটা এটা এতে টেক্সচারটা খুবই ভালো আসে, সুন্দর একটা পারফর্ম দেয় চুলে, আর হেলদিও হয় চুল। চুলের জন্য চাল তো জানোই খুবই ভালো, চালের জলও ভালো। আর এটাকে তো আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে তারপরে কীভাবে যেটা চুলের জন্য লাগাবো তারপরে লেবু চিপে দিয়ে দিলাম। আর মুখের জন্যও লেবু দিতে পারো, যা স্কিনে শ্যুট করে। তো হালকা আমি লেবুটা মুখের জন্য হালকা দিয়েছি, দিয়ে মুখে লাগিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে, এত সুন্দর ক্রিমের মতো। তোমার যত তুমি দামি ক্রিম লাগাও না কেন, এতে তোমার পুরো স্কিন একদম পরিষ্কার স্মুথলি, স্কিন টোন খুব ভালো হয়ে যায় এতে। তো ভালো করে লাগিয়ে নিচ্ছি মুখে, তারপরে লাগাবো চুলে। অ্যালোভেরাও ভালো স্কিনের জন্যে। আর এতে এটা আজকে লেবু দিয়ে লাগাচ্ছি আমি চুলে। এই চুলে হচ্ছে মুখে সুন্দর একটা গলা টলা থেকে যে রিঙ্কেলগুলো পড়ে সেগুলো একদম মিটে যাবে, আর খুব সুন্দর একটা স্কিনের গ্লো আসবে। কিন্তু এটা লাগাতে হবে, একবার লাগালে ভাবছো যে হবে তা না, এটা কন্টিনিউ মাসের মধ্যে কমসে কম 4 বার লাগালে। তারপরে এবার ওইটা হয়ে গেল, মাথার মুখটা লাগিয়ে নিয়েছি, মুখটা শুকিয়ে গেলে তারপরে চিরুনি দিয়ে ভালো করে যেটা পাতলা লিকুইড জেলটা বেরিয়েছে সেটা চুলে আস্তে আস্তে লাগিয়ে নেবো। ভালো করে চুলটাকে পুরো ভালো করে আঁচড়ে নিতে হবে, কারণ চুলে জট থাকলে ওটা তো যেন চিপকে যায়। আর গোড়া থেকে নিয়ে পুরো চুলের লেন্থ অবধি লাগাবে, তাতে চুল খুব স্মুদি আর একটা সুন্দর একটা গ্লো আসবে চুলের মধ্যে। খুব ভালো গ্লেসও দেয় চুলে। তেলও তোমার লাগবে না, দিতে হবে না, আর সুন্দর একটা দেখবে। ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে। দেখো চুল, স্কিন আর হেলথ নিয়ে যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর ভাবি আমার উপকার তো হচ্ছে, তার সাথে যদি আমার বন্ধুদেরও কিছু উপকার হয় সেই জন্যেই আমি এইটা নিয়ে আসি। কিন্তু এত ভালো এই এটা আলসি আর রাইসের যে টেক্সচারটা বানিয়েছি, এত সুন্দর চুলে উপকার পেয়েছি। তো
এটা একটু মানে করতে গেলে কিন্তু সপ্তাহে একবার করে করলেও হবে, বা 15 দিনেও একবার করলে কিন্তু চুল এতে এত স্মুথলি আর এত সুন্দর চুলের একটা মানে গ্লো আসে, সেটা বলে বোঝাতে পারবো না। চুলের একটা কেরাটিন ট্রিটমেন্টই ঘরোয়া, সামান্য ঘরের জিনিস দিয়ে যে কী জিনিস মানে এত সুন্দর তৈরি হয় চুল বলো, স্কিন বলো, তোমার বাজারের যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাজারের যে মেঙ্গা ক্রিম আসে চুলে কেরাটিন ট্রিটমেন্টের জন্যে, সেটা তোমাকে করতে হবে না। এটা তুমি 15 দিন করে, যদি 15 দিন অন্তর এই চুলে এটা লাগাও, দেখবে চুল অন্যরকমই একটা গ্লো আসছে। আমার মুখেও লাগানো হয়ে গেছে, চুলেও লাগানো হয়ে গেছে সুন্দর করে। আর একবার মুখের মধ্যে একটু শুকিয়ে গেছিলো, ওটা একটুখানি লাগিয়ে নিয়ে তারপরে 1 ঘন্টা পরে চলে এলাম ছাদে। ছাদে আসার পরে জলটা ঠান্ডা জল দিয়ে ভালো করে এখানে এটা একটুখানি শুকোতে হবে, চুলটা না শুকোলে ছাদে সে চুলটা ধুয়ে নেবো। আর ধোয়ার পরে চুল শুকোনোর পরে এত সুন্দর চুলের একটা গ্লো আসবে। তো খুব ভালো করে ধুতে হবে, কেন ওটা চিপকা থাকে চুল, তো সেই জন্য পরিষ্কার করে ভালো করে চুলটা ধুয়ে নেবে। ধুইলে একদম দেখবে চুল খুব সুন্দর একটা স্মুথলি চুল হয়ে যাবে। তুমি তেল না লাগালেও চলবে। আর চুল ওঠা এতে বন্ধ হয়ে যায়। চুলের জন্য এটা এত একটা ভালো জিনিস, সেটা না লাগালে একবার হলেও তোমরা লাগিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে তোমরা নিজেরাই লাগাবে। চুল এতে খুবই সুন্দর চুলের টেক্সচার আসে। তো ভালো করে চুলটা ধুয়ে নিচ্ছি, আর ভিডিওটার সাথে থেকো, দেখতে থাকো। কিছু অংশ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তাহলে একটা লাইক দিয়ে যাবে। আর যদি কোনো কমেন্ট করেও এরপরে নেক্সট ব্লগ তোমরা কি দেখতে চাইছো সেটাও কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চুলটা ভালো করে ধুতে হবে, কেন না ধুলে এত একটা সুন্দর গ্লো আসবে। আমি প্লেন জল দিয়েই ধুচ্ছি। ধোয়ার শুকোনোর পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চুল ধোয়ার পরে দেখো কি সুন্দর সিল্কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে চুলটা ধোয়ার পরে। আর দেখো স্কিনেরও গ্লো। এই ছিল আজকের ভিডিও, কীভাবে কেরাটিন করা যায় ঘরের মধ্যে বসে সব কিছু দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আবার চুলটা পিছন থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর হয়ে যাবে, তোমার চুলের প্রতি প্রেম এসে যাবে। একবার হলেও আমার কথা শুনে লাগিয়ে, সত্যি কথা বলতে চুল সুন্দর স্মুথলি একটা যদি পেতে চাও তো একদম ঘরের মধ্যে কেরাটিন করতে পারো। এটা একটা খুব ভালো রেমেডি। তো চুল আমার এত সুন্দর হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। তোমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসো। ততক্ষণ টাটা।